আমাদের হার্ট, আমাদের কলিজার জিনিস কোরআনে কারীম, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে কোরআন নাযিল হয়েছে মুসলমানদের উপরে, ধর্মীয় গ্রন্থ, সেই কোরআন মূর্তির পায়ের নিচে রাখে। কত বড় দুঃসাহস আপনি চিন্তা করছেন? এরা টেস্ট করে, মাঝে মাঝে একটু টেস্ট করতেছে মুসলমানরা ঘুমাইতেছে নাকি মুসলমান জেগে আছে। দুঃখ এবং পরিতাপের বিষয় হলো আজকে সেই কোরআন কারীমের ইজ্জত রক্ষা করার জন্য বাংলাদেশের যুবকেরা শুধু দাড়িওয়ালা টুপিওয়ালা উলামা ইকরাম না, যার মধ্যে ঈমান আছে তার ঈমানের আগুন জ্বলছে, তার ঈমানের ভিতরে, দেহের ভিতরে আগুন জ্বলছে, ঠিক কিনা? কোন মুসলমানের যদি এই ঘটনা শোনার পরে যদি হৃদয়ের ভিতরে এবং তার কলিজার ভিতরে যদি আগুন না ধরে, হৃদয়ের ভিতরে যদি আগুন না ধরে, মনে করবেন সে আব্দুল্লাহ বিন উবাইর নাতেপুতি। কিয়ামতের ময়দানে ওদেরকে আব্দুল্লাহ বিন উবাইদের সঙ্গে হাসর হবে। মুসলমানদের সাথে এদের কোনো সম্পর্ক নাই, কারণ আমরা কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে মরতে চাই, ঠিক কিনা? আল কুরআন হুজ্জাতুল লাক আলাইক, হাদিস শরীফের মধ্যে এসেছে কোরআন আপনার পক্ষে রায় দিবে অথবা আপনার বিপক্ষে রায় দিবে। কিয়ামতের ময়দানে যারা এই কোরআনুল কারীমকে অবমাননা করেছে, অবমাননা যারা করেছে, তাদেরকে যারা শেল্টার দিয়েছে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল তাদের বিরুদ্ধে কেস মামলা দায়ের করবে। কিন্তু দুঃখ, আজকে যারা কোরআনের ইজ্জত রক্ষার জন্য রাস্তায় নামলো, আন্দোলন করলো, এই আন্দোলন করার কারণে মুসলিম সরকার, মুসলমানের দেশ, এর পরেও 4 জন ভাই কোরআনুল কারীমের জন্য শহীদ হয়ে চলে গেছে। আছেন কোথায়? আমরা কি এই জন্য এই দেশ স্বাধীন করেছিলাম? আমরা কি এই জন্য কোরআনের অবমাননা করা হবে, কোরআন নিয়ে ছিনিমিনি খেলা হবে, আর এই কোরআনের পক্ষে কথা বলতে গিয়া যদি জীবন দিতে হয়, এই দেশ আমরা চেয়েছিলাম না? কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আমরা তো সেই মুসলমান যে মুসলমানদের একজন ব্যক্তিকে গৌর গোবিন্দ, সিলেটের বুকে গৌর গোবিন্দ গরু কোরবানি করার কারণে তাকে শহীদ করে দেওয়া হয়েছিল। আমরা তো সেই মুসলমান, সিলেটের বুকে যখন এই ঘটনা ঘটেছিল, বুরহান উদ্দিনকে যখন গৌর গোবিন্দ যখন কতল করে ফেলে দিল গরু কোরবানি করার কারণে, সিলেটের বুকে আল্লাহ ওলি শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির নেতৃত্বে হাজারো মুসলমান যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়েছিলেন, দেওয়ার কারণে সেই গৌর গোবিন্দর মসনদ এবং তার রাজত্ব খান খান হয়ে গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? মুসলমান সাম্প্রদায়িক দাঙ্গা পছন্দ করে না। যদি সাম্প্রদায়িক দাঙ্গা ইসলামে জায়েজ থাকতো, বাংলাদেশে কোনো হিন্দু বসবাস করতে পারতো না, ঠিক কিনা? ইসলাম আমাদেরকে এগুলো শিখায় নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সংখ্যাগরিষ্ঠ এলাকায় যদি সংখ্যালঘু অমুসলিম বসবাস করে, তাদেরকে যদি কোনো মুসলমান নির্যাতন করে, কিয়ামতের ময়দানে আমি রাসূল তাদের পক্ষে দাঁড়িয়ে মুসলমানদের বিপক্ষে আল্লাহর আদালতে কেস মামলা দায়ের করব। এই নাম হলো ইসলাম, ঠিক কিনা বলেন? মুসলমান কাউকে আঘাত করে না। সালাউদ্দিন আইয়ুবীর নাম শুনেছেন? প্যালেস্টাইন যখন দখল হলো, সালাউদ্দিন আইয়ুবী ইহুদি খ্রিস্টানের কাছ থেকে যখন বাইতুল মুকাদ্দাস দখল করলেন, সাইয়্যিদ সালাউদ্দিন আইয়ুবী বললেন, শোনো আমার সৈন্যবাহিনীরা, মুসলমানেরা, প্যালেস্টাইনের কোন শিশু যেন তোমাদের দ্বারা নির্যাতিত না হয়, কোন মুসলমান যেন শিশুদের উপরে নির্যাতন না করো, কোন নারীর উপরে যেন তোমাদের কোনো নির্যাতন না হয়। এই নাম হলো উদারতা, ঠিক কিনা বলেন? এই উদারতা দেখিয়ে দিয়েছে একমাত্র মুসলমান। तमाम পৃথিবীর কোন বিধর্মী, কোন কাফের, মুশরিক এইরকম উদারতা দেখাতে পারে নাই।
আপনি ভারতের দিকে তাকান, ভারতের বিরুদ্ধে কথা বললে এক শ্রেণীর মানুষের দেহে আগুন জ্বলে, আছে না নাই? ভারত কি আপনাদের মামুর বাড়ি নাকি? এই ভারতে যে মসজিদে আপনারা বসবাস নামাজ পড়তেছেন মুসলমানেরা, ভারতের বাবরি মসজিদ, রাষ্ট্রীয় শক্তি এই মোদী সরকার, এই মোদী সরকার রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে, রাষ্ট্র শক্তি ব্যবহার করে মুসলমানদের হাজার বছরের ঐতিহ্য বাবরি মসজিদ ধ্বংস করে শত শত মুসলমানদেরকে শহীদ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সেই ভারত কোনোদিন মুসলমানদের বন্ধ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন বাবরি মসজিদের গম্বুজগুলো কিভাবে ভাঙতেছে, মুসলমানেরা ছোট বাচ্চার মতো কাকুতি মিনতি করতেছে। হাজার হাজার হিন্দু সৈন্যবাহিনী এবং হিন্দুরা মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়ন করে মুসলমানদেরকে শহীদ করে বাবরি মসজিদ তারা দখল করে রাম মন্দির বানিয়েছে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এরপর মুসলমান ঘুমাইবেন, ইসলাম যদি না থাকে, কোরআন যদি না থাকে, মসজিদ থাকবে না, আপনার মুসলমান, আপনি মুসলমান পরিচয় দিতে পারবেন না। ঠিক কিনা বলেন? এই জন্যই তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে, চিন্তা করেন, রোজা রাখা ফরজ, একটা রোজা যদি কেউ ইচ্ছাকৃত ভঙ্গ করে 60টা রোজা রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? 17 রমজান বদরের দিনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম বাহিনীদেরকে বললেন, হে মুসলমানেরা, হে আমার সাহাবীরা, তোমরা রোজা ভেঙে ফেলে দাও, কারণ এইরকম রোজা ইসলাম যদি টিকে থাকে তাহলে এইরকম রোজা হাজারো রোজা রাখতে পারবা। শরীরে শক্তি সঞ্চয় করো, কাফেরদের বিরুদ্ধে আন্দোলন করে, জিহাদ করে, আল্লাহর রাজে বাস্তবায়ন করে তোমরা তারপর রোজা রাখবে। আহজাবের যুদ্ধে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কোরআন রক্ষা করার জন্য, ইসলাম রক্ষা করার জন্য আসরের নামাজ কাজা করেছিলেন। এটা দ্বারা বোঝা গেল ইসলাম রক্ষা করার জন্য, কোরআন রক্ষা করার জন্য যদি প্রয়োজন হয় নামাজ ছেড়ে দেওয়া জায়েজ আছে, রোজা ছেড়ে দেওয়া জায়েজ আছে। কথা বলেন ঠিক কিনা? কারণ ইসলাম যদি না থাকে, কোরআন যদি না থাকে, মুসলমান পরিচয় দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসল্লিবৃন্দ, জুমাতে যেহেতু লিমিটেশন সময়ের মধ্যে কথা বলতে হয়, সেজন্য ভূমিকায় না গিয়ে আমরা সরাসরি মূল আলোচনায় প্রবেশ করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ভরসা করতে হবে কার উপরে? সবাইকে কথা বলতে হবে কার উপরে? আজকে মুসলমান কথা না বলার কারণে ইহুদি খ্রিস্টান তথা কাফের মুশরিকদের পাওয়ার বেড়ে গেছে। মুসলমান আপনাদের জাগতে হবে, আমাদের জাগতে হবে। যদি আমরা ঘুমিয়ে থাকি তাহলে আমাদের কপালে দুর্দশা আরো বেশি হবে। ঠিক কিনা? আমি আপনাদের সামনে আল্লাহ তাআলার কালাম থেকে, কালামে রব্বানি থেকে সূরা আসর তেলাওয়াত করেছি। যতদূর পারা যায় নির্দিষ্ট সময়ের ভিতরে ইনশাআল্লাহ যতদূর আলোচনা করা যায় করব ইনশাআল্লাহ। সবাই শুনতে রাজি আছেন তো? এই সূরা এমন একটি সূরা, 3 আয়াত বিশিষ্ট সূরা। কয় আয়াত? 3 আয়াত বিশিষ্ট এই সূরা। কিন্তু এই সূরার মর্ম এবং ব্যাখ্যায় এর তাৎপর্য এত বেশি, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর এর বিষয়ে আলোচনা করলেও শেষ হবে। এটা এত গুরুত্বপূর্ণ সূরা যে এই সূরা সাহাবায়ে কেরাম যখন একজন আরেকজনের সাথে দেখা হতো, সাহাবায়ে কেরাম একজন আরেকজনকে এই সূরা তেলাওয়াত করে শোনায় দিত। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি 4 মাযহাবের এক মাযহাবের ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন,
কোন ব্যক্তি যদি নাজাত পেতে চায়, কোন ব্যক্তি যদি নাজাত পেতে চায়, তাহলে এই সূরা আসর যদি সে লালন করে, ধারণ করে, এর ভিতরে যা আছে সেই অনুপাতে যদি জীবন গড়ে, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। এই সূরাটা যখন নাজিল হলো, হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের একজন সাহাবী, তখন তিনি ইসলাম গ্রহণ করেন নাই। তার সাথে কুখ্যাত কাফের এবং জাহান্নামের কীট, মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামা কাজ্জাবের সঙ্গে তার দেখা হলো। দেখা হওয়ার পর বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কি নাজিল হয়? আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এমন একটি সূরা নাজিল হয়েছে যে সূরা মাত্র আয়াত 3টি, কিন্তু এর মর্ম অনেক বেশি, অনেক গুরুত্বপূর্ণ সূরা। এই কথা শোনার পরে মুসাইলামা কাজ্জাব সে বলল, আমার উপরে রবের পক্ষ থেকে আয়াত কোরআন নাজিল হয়। নাউজুবিল্লাহ বলবেন না? নবীর পরে কোন ব্যক্তি যদি নবী দাবি করে, সে কি সত্য নবী না ভণ্ড নবী? জোরে বলেন, সত্য না ভণ্ড? ভণ্ড নবী। তখন আমর ইবনে আস তিনি কিন্তু ইসলাম গ্রহণ করেন নাই। তিনি বললেন, তুমি তো আমার মতো মিথ্যাবাদী। এমনকি কাফেররা পর্যন্ত, কাফের মুশরিকরা পর্যন্ত তাকে নবী মানে নাই। আল্লাহু আকবার। এই যে কোরআনের অবমাননা, মুসাইলামা সেই মিথ্যা নবী দাবি করলো। কোরআনের অবমাননা আজকে নতুন কোনো বিষয় নয়, পূর্বেও করেছিল, আজকেও হচ্ছে, কিয়ামত পর্যন্ত হবে। তবে মুসলমানেরা যদি এই মিথ্যা নবুয়ত, জাহান্নামের কীট, নবুয়তের দাবিদার এবং ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে যদি মুসলমান জেগে না উঠত, তাহলে আজকে আমরা এই জায়গায় জুমার খুতবা দেওয়ার পরিবেশ পেতাম না। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক বলেন, ওরা চায় তাদের মুখের ফুৎকার দিয়া আমার নূর তথা কোরআনে কারিমের জীবন ব্যবস্থা আমি আল্লাহ পাক তোমাদের যারা দান করেছি, আমার কোরআনকে তারা দুনিয়া থেকে নিভিয়ে দিতে চায়। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বলছি, আমি আল্লাহ তাআলা দুনিয়া যতদিন টিকে রাখবো, আমার কোরআন এবং নূর এবং ইসলামকে ততদিন জিন্দা রাখবো। ওয়ালাউ কারিহাল কাফিরুন, এতে কাফেরদের যত জ্বালা যন্ত্রণা হোক না কেন, আমি আল্লাহ তাআলা ইসলাম এবং কোরআন এবং মুসলমানদের কিয়ামত পর্যন্ত পৃথিবীতে প্রতিষ্ঠিত রাখবো। সুবহানাল্লাহ। এই ওয়াদা কার? জোরে বলেন কার? আল্লাহর ওয়াদা। আমার মতো কলিমুদ্দিন যদি ইসলামের জন্য যদি না জাগি, এরকম অনেক আল্লাহওয়ালা পাগল, অনেক যুবক কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত আছে। ঠিক কিনা? তার জ্বলন্ত প্রমাণ আপনি চিন্তা করছেন, বাংলাদেশ এদেশ ওলিয়া উলিয়াদের দেশ, এদেশ আলেম ওলামাদের দেশ, যে দেশে হাজার হাজার লক্ষ লক্ষ মসজিদ, লক্ষ লক্ষ উলামা ইকরাম,
মুহাদ্দিস মুফতি মুফাসসির সেই দেশে সংখ্যাগরিষ্ঠ হাতে গোনা কিছু মুশরিকেরা